দাদা কখন হয়েছে এই অ্যাক্সিডেন্টটা? মোটামুটি এইমাত্র? মানে কিসের সাথে হয়েছে? এই বাসের সাথে। এইবার? হ্যাঁ। এটা কি কিসের বাসটা কিসের? বাস আপনার গাড়ি এটা? না না না, আপনি ছিলেন? না আমিও ছিলাম না, আমি এই মাত্র এসেছি। মানে কাছাকাছি থাকেন না? স্থানীয় লোক। স্থানীয় লোক। আসলে জাতীয় সড়কে প্রায়শই এমন ধরনের দুর্ঘটনা হয় যেই দুর্ঘটনার মূল কারণ যে যিনি চালক রয়েছেন তিনি দীর্ঘক্ষণ ড্রাইভ করছেন এবং ড্রাইভ করতে করতে অনেক সময় তিনি ক্লান্ত হয়ে পড়ছেন এবং ক্লান্ত হওয়ার পরেই তিনি অনিচ্ছা সত্ত্বেও তার কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তেমনই একটি দুর্ঘটনা ঘটে গেছে। দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে এসে ধাক্কা মারে অন্য আরেকটি গাড়ি, মুখোমুখি সংঘর্ষ। এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তারা জানালেন তেমন কথাই যে একটি গাড়ি স্টার্ট বন্ধ করা অবস্থায় দাঁড়িয়েছিল এবং অন্য একটি গাড়ি তাতে এসে ধাক্কা মারে, আঘাত করে এবং অনুমান করা হয় যিনি ড্রাইভ করছিলেন তিনি সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বা কোনো একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা বাকি যারা দেখছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই, বিশেষত হাইওয়েতে ড্রাইভ করার সময় অবশ্যই সতর্ক থাকুন এবং কোনো অবস্থাতেই আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে শিথিল মনোভাব বা হালকা মনোভাব নেবেন না। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন স্যার, আপনারা কি কল্যাণী থানা নাকি? না, আমাদের হরিণঘাটা থানা। প্লিজ একটু বলুন যারা দেখছে তাদেরকে কীভাবে সতর্ক করবেন হাইওয়েতে ড্রাইভ যারা করছেন? আমরা প্রত্যেকেই যথেষ্ট সচেতনভাবে বলছি বা আমরা প্রচারও করছি যথেষ্টভাবে, এবং আপনাদেরকে যারা ড্রাইভার আছেন বা আদার্স যারা আছেন আমি সবাইকেই বলছি যে আপনারা সেফ ড্রাইভ মেনে চলুন এবং সতর্কভাবে গাড়ি চালান। এটাই আপনাদের পাবলিকের কাছে আমাদের অনুরোধ। স্যার, আজকে প্রত্যক্ষদর্শীদের তাদের বিবরণ অনুযায়ী যেটা জানা গেল স্যার, সম্ভবত ড্রাইভার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন তেমন বলছেন তারা। মানে সেই ক্ষেত্রে ড্রাইভারদের স্যার অ্যালার্ট করার জন্য আপনাদের কি কোনো পন্থা রয়েছে স্যার? হ্যাঁ, আমাদের তো বিভিন্ন পন্থা রয়েছে। যখন আমরা রাস্তার মাঝখানে মাঝে জল দিই, তাদেরকে আমরা দাঁড় করিয়ে তাদেরকে রেস্ট নিতে বলি। আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছি। আগামী দিনে আমরা আরও নেব। এটা যথেষ্টভাবে আমরা এটা চেষ্টা করছি যাতে এটা কমানো যায়। বাট দিনের বেলা তো হয়েছে এটা, যাতে একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গিয়েছে। এই গাড়িটা আপনার পিক আপ ভ্যানটা? মানে এখন সকাল মোটামুটি 9:45 আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই 12 নম্বর পুরনো 34 নম্বর জাতীয় সড়ক। একটু আগে এখানে ঘটে গেছে একটা দুর্ঘটনা। কেউ কি দাদা আহত হয়েছেন? কেউ চোট পেয়েছেন? না। আপনারা? আপনি? না চোট পেয়েছে না। মানে একটু বলুন, গাড়িটা কি পার্ক করা ছিল এখানে? হ্যাঁ, পার করা ছিল গাড়ি। পার্ক করা ছিল। আপনি কোথায় যাচ্ছিলেন? গাড়িটা কোথায়? আমি নিয়ে আসছিলাম শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে আসছিলেন? আপনি তো মানে সেফ সাইডেই ছিলেন, তাই তো? হ্যাঁ। তা কী হলো? ওই ড্রাইভার কি আছেন না বেরিয়ে গেছেন? বেরিয়ে গেছে। মানে ভুলবশত হয়ে গেছে। গাড়িগুলো বেরোতে হয়। থানা লেগে যায়। যেই দুটো গাড়ির পরপর মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই আরও একটি বাস কল্যাণী স্টেশন টু ফ্লিপকার্ট দেখা যাচ্ছে, একটি ই কমার্স সংস্থা, তাদের যে গাড়ি, সেই গাড়িটি এই 34 নম্বর অর্থাৎ নতুন 12 নম্বর জাতীয় সড়কের এই গাড়িটিকে দাঁড়িয়ে থাকা এই গাড়িটিতে ধাক্কা মারে এবং অ্যাক্সিডেন্টই ঘটে। যদিও এদের বক্তব্য, এখানে গাড়ির স্টাফ যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে দুই তরফের মধ্যে কথা হয়ে গেছে। ম্যাক্স গাড়ি, বোলেরো ম্যাক্স, এই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং আমরা আশা করছি ইতিমধ্যে পৌঁছে যাবেন এখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।